শুকরিয়া মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে যে মহান মনিব আমাদেরকে মেহেরবানি করে আজকে এই সুন্দরতম পবিত্র জুমাবারের দিনে অত্র এলাকার অনেকগুলো মানুষ থেকে বাছাই করে তার ইবাদতের নিমিত্তে তার এই গৃহে আসার সুযোগ দিয়েছেন। সে মনিবের দরবারে শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বলি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমা আলোচনা করেছিলাম এই হজ এবং কোরবানি থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারলাম, কি কি শিক্ষা নিতে পারলাম। আপনাদের মনে আছে যে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা চেতনায় হব ইব্রাহিম আলাইহিস সালামের মতো, চেতনায় হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যিনি সারা জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন করে দিয়েছিলেন। আমরা সেরকম চেতনাশীল হব। তার চেতনা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই হলো আদর্শ। শুধুমাত্র এই কথাটি ব্যতীত যে তিনি তার পিতার জন্য দোয়া চেয়েছিলেন, এইটা ছাড়া প্রত্যেকটা কথাই হলো আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য চেতনা। সেরকম তার চেতনায় উজ্জীবিত হয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর নির্মাণের পরে দোয়া করছিলেন, রব্বানা আবাস ফীহিম রাসূলান। আল্লাহ তুমি এই কাবা ঘরের মানুষদের মধ্য থেকে একটা সন্তান দাও, একটা যুররিয়া, এমন একটা বংশ দাও যারা তোমার কাছে কোরআন তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করে মানুষকে বুঝাবে। সুবহানাল্লাহ। সব মুফাসসিরে কেরাম একমত এই আয়াতই হচ্ছে, এই দোয়াই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার দোয়ার ফসল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন দেখেন, পুরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মতো মিল আছে না নাই? কি মিল! ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন, আমাদের নবী হিজরত করতে, ঠিক না বেঠিক? হিজরত করতে বাধ্য হয়েছিলেন, তাও দিনের বেলা নয়, রাতের অন্ধকারে। একটা প্রতাপশালী বংশ জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে, আর তাকে হ্যালো করে পরিচালিত করেন স্বয়ং আল্লাহ নিজেই। সে লোকটিও এই আবু জেহেলের তাণ্ডবে দিনের বেলা সাহস পান নাই, রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছেন, ঠিক না বেঠিক? তিনি ইব্রাহিমের চেতনা লালন করেছিলেন তার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে বন্দী ছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবের ৩.৫ বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন, ঠিক না বেঠিক? পুরা চেতনা কি মিল! ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমাদের নবী সেই ইব্রাহিমী চেতনা লালন করে তাকেও ২৭টা যুদ্ধের কমান্ডারি করতে হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদি। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কয়টা যুদ্ধে? ২৭টা যুদ্ধের কমান্ডার, নেতা, প্রধান সেনাপতি।
মুহাম্মদ সাল্লাল্লাহু, ইতিহাসের পাতা থেকে এই অধ্যায়গুলো কি মুছে দেওয়া সম্ভব? হ্যাঁ? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে গুরুত্বপূর্ণ পার্ট, ২৭ টা যুদ্ধে নেতৃত্ব দিলেন। এটা কি সুন্নাহ নয়? যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে আমরণ চেষ্টা করা, এটাও কি? এটাও সুন্নাহ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরম সুন্নাহগুলো মানবো, গরম সুন্নাহগুলো থেকে দূরে থাকবো। এটার নাম পরিপূর্ণ মুসলমান, তাই না? আমরা যেন এরকম না হই। ইব্রাহিমের এই চেতনা, এই দীর্ঘ ২.৫-৩ মাস আমাদের মাঝে চলে গেল। এটা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই অধ্যায়গুলো আমাদেরকে সেভ করে নেওয়ার জন্য। নতুন করে রিফ্রেশ করে আমাদের কলিজার ভিতরে এই নতুন উপাদানগুলো যোগ করে সমাজ বিনির্মাণে কাজ করার জন্য আমরা আত্মনিয়োগ করব। এটাই হলো এই কোরবানি, এই হজের অন্যতম শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না বেঠিক? এই ইমানি চেতনায় উজ্জীবিত ছিলেন। এবং আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেতনা লালন করেছিলেন, সেই চেতনা বাস্তবায়ন করতে গিয়ে কেন যুদ্ধগুলো করলেন? যুদ্ধের কেন প্রয়োজন? কি প্রয়োজনটা ছিল? তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবাঘর বাইতুল্লাহ, যেটা আল্লাহ ফেরেশতার দ্বারা নির্মাণ করেছিলেন, সেই মসজিদে বসে তসবিহ টানা টিপতেন আর তাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক না বেঠিক? ইচ্ছা করলে পারতেন না, সম্ভব ছিল না। যদি এই পদ্ধতিতেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ছিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে বসে শুধু তসবিহ দানা টিপতেন আর অটোমেটিক পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যেত। এটা কি সম্ভব ছিল? এটা সম্ভব নয়। এই তরিকায়, এই সহজ তরিকায় ইসলাম সম্ভব নয় কায়েম করা। হুজুর এটা জানতেন, সেজন্য তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এটাই সুন্নাহ। আপনি আমি তারই উম্মত। আমরা তরবারির কথা শুনলে ৩ গ্লাস পানি খাই। যুদ্ধের কথা শুনলে কছে হুজুর এটা থাক, এটা থাক, বন্ধ করেন। কোরআন শরীফে ১,০০০-এর বেশি আল্লাহ যুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং বুঝতেই পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাগুলো বলেছেন। কারণ কিছু কিছু সুন্নাহ আছে আপনি স্বাভাবিকভাবে পালন করবেন, সম্ভব হবে। আবার কিছু কিছু জিনিস আছে এমন শরীরে এমন বিস্ফোরা রূপ নেয়, যেটা অপারেশন ছাড়া সম্ভব না। যেটা নরমাল ডোজে আপনাকে অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক, নরমাল ডোজ, কিছু অসুখ আছে এগুলো খাইলে ভালো হয়ে যাবে। আবার কিছু এমন পয়জন আমাদের শরীরে রূপ নেয়, যেটার জন্য ডাক্তার বলছে আপনাকে মাদ্রাসে যেতে হবে, আপনার ব্রুনাই যেতে হবে, আপনি চেন্নাই যেতে হবে, কলকাতা যেতে হবে, আপনাকে অপারেশন করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। তাহলে এইটা হলো খুব কঠিন। তো সমাজেও কিছু কিছু প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলো আপনি নরমাল কথায় উৎখাত করতে পারবেন না। এমন কিছু প্রয়োজন আকার ধারণ করেছে, যে প্রয়োজন উৎখাত করার জন্য তরবারি মাঠে নিয়ে ময়দানে নামতে হয়। এটা তো সহজ নয় যে আপনি হায়ার অ্যান্টিবায়োটিক খাবেন আপনার শরীর থেকে প্রয়োজন দূর হবে। এমন কিছু প্রয়োজন আছে যে প্রয়োজন দূর করার জন্য আপনাকে তরবারি নিয়ে মাঠে নামতে হয়। এই পার্থক্য আপনাকে ভুলে থাকলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে ছিলেন না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পাঠ থেকে দূরে ছিলেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেছিলেন তখন তিনি একাই ছিলেন বিরোধী দলে। আবু জেহেল ছিল সরকারি দলে। কথা বলেন, ঠিক না বেঠিক? সরকারি দলে ছিল কে? আবু জেহেল। আর বিরোধী দলে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, বারবার বিরোধিতা করেছিলেন। এই যে তুমি মূর্তি পূজা বন্ধ করো, এগুলো হবে না, এগুলো চলবে না, এগুলো কাজ করা যাবে না। তিনি বারবার প্রতিবাদ করেছিলেন। আর এই প্রতিবাদের মুখে বিভিন্ন সময় হুজুরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, ঠিক না বেঠিক? আর আপনারা জানেন যে যখন দিন প্রতিষ্ঠা করা সম্ভব হলো না, আবু জেহেলের সাথে শয়তান, রাসূলের সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ, ঠিক না বেঠিক? সেই সময় দিকে মক্কার দিকে তাকায় দেখেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ, আবু জেহেলের সাথে শয়তান। হুজুর তার কারিশমা, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে এতবার চেষ্টা করে 13 বছর ব্যর্থ হয়েছেন। কি বলেন? আল্লাহ সাথে থাকা সত্ত্বেও তিনি আবুলের সাথে মোকাবেলা করতে পারছেন না। বাধ্য হয়ে তায়েফে গেছেন, 50 মাইল দূরে তায়েফ, সেখানে পালাতে বাধ্য হয়েছিলেন। রক্তে রঞ্জিত হয়ে আবার তায়েফ থেকে ফিরে এসেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারছেন না, আল্লাহ তাকে সাহায্য করছেন, তারপরও পারছেন না। কারণ পারবেন কেমনি? রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া একটা জিনিস প্রতিষ্ঠা করা সম্ভব না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজে নিলেন। মেরাজে দিয়ে সেখানে আল্লাহ জানেন কিছুদিন পর হুজুর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, নেতৃত্ব, বিচার বিভাগ সবকিছু জ্ঞানে গরিমায় পূর্ণ করে আল্লাহ আরশ আজিম থেকে প্যাকেট করে আবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হিজরত করলেন রাতারাতি, চলে গেলেন মদিনায়। মদিনা রাষ্ট্রে সেখানে হলেন মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। প্রধান প্রেসিডেন্ট হলেন। মদিনা সনদ আজও ম্যাগনা কার্টা হিসাবে বিশ্ববাসী চেনে। প্রথম সনদ ৪৭টা ধারায় বা ৫৩টি ধারায় এই মদিনার সনদ বিশ্ববাসী চেনে। কি সুন্দর করে একজন নেতার যে এত গুণ, এত দূরদর্শিতা, সেটা তিনি প্রদর্শন করেন বিশ্ববাসীর কাছে। নেতা হলেন, আর 10 বছরের ব্যবধানে তামাম পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। ইসলামী আইনগুলো বাস্তবায়ন করতে পারলেন কখন? কখন? যখন তিনি মদিনা রাষ্ট্রের প্রধান। তো এটাই স্বাভাবিক যে ইসলাম এই বিধানগুলো বাস্তবায়ন ক্ষমতা ছাড়া সম্ভব। কথা বলেন? ক্ষমতা ছাড়া সম্ভব নয়। এটা আপনাকে মানতে হবে, এই পাঠ আপনাকে বিশ্বাস করতে হবে। মানতে পারছেন না, আপনার ব্যক্তিগত আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ইসলামের এই পাঠটাকে আপনি কি অস্বীকার করতে পারবেন না? এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ সূরা হজ্জের ৪০ নং আয়াতে বলছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহু আনিল মুনকার। কথা কার? কথা বলতে হবে। কার কথা? না, আপনারা একটু ক্লাস করছেন, এই ক্লাসে কথা বলতে হবে। আমি বুঝবো, নাইলে আপনারা ঘুমাচ্ছেন। আল্লাহ সূরা হজ্জের ৪০ নং আয়াতে উল্লেখ করেছেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। যাকাতের বিধান কায়েম করবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দফা ৪ দফা কার? এই আইনটা কার?
এটা আল্লাহর আইন। আজকেও যদি সংসদে 151 জন এমপি মহোদয় আজকে সংসদে বসেন, 2 ঘন্টার ব্যবধানে আইনটি পাশ করেন যে আগামীকাল থেকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল, 5 10 বাড়ি। 2 ঘন্টা আইন পাস। বাংলাদেশের 3.5 লাখ মসজিদ, 3.5 লাখ, 10.5 লাখ মসজিদও কি জায়গা দেবে? কথা বলেন। আপনাদেরকে বুঝাতে পারছি আমি? আপনি, আমি, আজহারি, আরো যত বক্তা গলা ফাটায় ওয়াজ করেন, সারা বছর যুগ যুগ ধরে ওয়াজ করেন, এই ওয়াজ এই মসজিদের 4 দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। কথা বলেন। এটা হুজুর বুঝতে পেরেছিলেন, আল্লাহ বুঝতে পেরেছেন যে মক্কায় এরকম বদ্ধকিরির ক্ষমতা ছাড়া ইসলাম ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। সুতরাং হুজুরকে মদিনা রাষ্ট্রের প্রধান বানাই দিতে হবে। বুঝেন নাই মনে হয়? আপনি আমি সবাই মুসলমান, এই পাঠকে অস্বীকার করার মতো এখানে কেউ নেই, তাইলে সে মুসলমানই থাকবে না। হুজুর যে 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন, এটা কি ভুল কথা, মিথ্যা কথা? সম্মানিত হাজিরিন, তাইলে বুঝতেই পারছেন যে আল্লাহ কোরআনে 55 জায়গায় বলেন বা 82 বলে, আসলে 55 জায়গায় আমি সার্চ দিয়ে দেখেছি নামাজ কায়েম করো কথা বলছেন, কোথাও বলেন এই নামাজ পড়ো এই কথা বলেনি। কি বলছেন? কথা বলেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম শব্দের অর্থ হলো 7 বছর থেকে শুরু করে 90 বছরের বুড়া পর্যন্ত এক নারী পুরুষ কেউ বাদ যেতে পারবে না নামাজ থেকে, সেটার নাম নামাজ। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার বাড়িতে কায়েম আছে তো? তাহলে আমরা কায়েম শব্দের অর্থই বুঝতেছি না, আর মনে করছি মনে হয় একাই নামাজ পড়ি, এরকম করলে মনে হয় যার নাজাত পাবো। এত সহজ নয়। এ দায়িত্ব আপনার প্রত্যেকেরই। আপনার নামাজ কায়েম করার চিন্তা করতে হবে। নামাজ কায়েম করার জন্য মানসিকতা প্রণয়ন করতে হবে। আপনাকে চেষ্টা সাধনা করতে হবে নামাজ কেমনে কায়েম করা যায়, এই ফিকির আপনার মাথায় থাকতে হবে। খালি খাবেন আর পায়খানা যে সব ধ্বংস করে দিবেন, দুনিয়া নিয়ে চলবেন, দিন ইসলাম দাফন হয়ে যাচ্ছে, তাহলে আপনার আবার কোনো চিন্তা চেতনা নাই, কোনো চেতনা নাই। তাইলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে কি হবে না? আল্লাহ বলছেন আমি তো নামাজ তোকে পড়তে বলি নাই, তোকে কায়েম করতে বলছিলাম। তুই নামাজ পড়ছিস কেন? কায়েম করিস নাই কেন? কায়েম করার জন্য যা দরকার ছিল সেটা করিস নাই কেন? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতেই পারছেন যে নামাজ কায়েম করার চিন্তা ভাবনা করতে হবে। দিন কায়েম, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। আজকে দিন কায়েম, দিন হলো মসজিদ আর মাদ্রাসার মধ্যে তালাবদ্ধ। কথা বলেন। আমার এই কথাগুলোই মসজিদের 4 দেয়ালের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু এখানেই যা বলছি, বাকি কোনো জায়গায় দিন নাই। দিন শুধু মসজিদ এবং মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ। আর কোন আল্লাহর বান্দা যদি এক ব্যক্তিগতভাবে চর্চা করে তার ব্যক্তিগত জায়গায়, কিন্তু মনে রাখবেন এটাই নাজাতের পথ নয়। হুজুর একাই একজন মানুষ দিয়ে দিন কায়েমের জন্য সারাটা জীবন সংগ্রাম করে চালিয়ে গেছেন। আর এই বাংলাদেশে 16 কোটি মুসলমান, দিন কায়েম নেই। হুজুর একাই শুরু করেছিলেন, আর আপনার 16 কোটি মুসলমান, আপনি দিন কায়েমের কোন চিন্তা আপনাদের চেতনা নাই। এটা খুবই দুঃখজনক। এই দিন কায়েম করতে গিয়ে সম্মানিত হাজিরিন, ওহুদের যুদ্ধে আল্লাহ নবী মুখোমুখি হয়েছিলেন। সে জায়গায়ও ওহুদের যুদ্ধে 1000 বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু এই জায়গায় এক শ্রেণীর মানুষ যারা সমাজের বেশি ক্ষতি করছে। বর্তমান সমাজে 3 শ্রেণীর মানুষ আমরা বেশি দেখি। 1 মোমেন, 2 কাফের, 3
মুনাফিক। কথা বলেন কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, মানুষ কয় শ্রেণীর? এক, মোমেন, খাঁটি মোমেন। দুই, খাঁটি কাফের। মাঝখানে রয়েছে বলেন মুনাফিক। সমাজে এই তিন শ্রেণীর মানুষ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলেন, আর এ জায়গায় সবচাইতে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল 300 মুজাহিদ নিয়ে পালিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাইলে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। 300 মুনাফিক নিয়ে পালিয়ে গেলেন। এটা কি ভালো কাজ? হ্যাঁ, একটা যুদ্ধের মনোবলটা ভেঙে দিয়েছে পুরো মনোবলকে। বাকি 700 জনের পুরো মনোবলকে চুরমার করে দিয়েছে এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। মানে ভালো কাজ যেখানে, সেখানেই বাধা, সেখানেই ষড়যন্ত্র। যার কথা কাজে মিল, মুনাফিক কাকে বলে? যার কথা কাজে মিল নেই, মুখ একটা অন্তর আরেকটা। এ ধরনের লোক নাই সমাজে, কথা কাজে কোনো মিল নেই। এই জন্য মুনাফিক চিনবেন, পরিচয় কয়টা? কয়টা পরিচয়? 4টা। যখন কথা বলে মিথ্যা বলে, ইদা হাদ্দাসা কাযিবা, তখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার, ওয়া ইদা তুমিনা খানা, আপনি যখন কোনো কিছু আমানতের জিনিস রেখে দেন, সে আমানতের খেয়ানত করে। 4 নাম্বার, ওয়া ইদা খাসামা ফাজারা, আর যখন সে গাল শুরু করে দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, তার ভাষা মুখ উচ্চারণ করা যায় না। এরকম লোক নাই? আপনার ভাষাটা যদি খারাপ হয়, তাহলে বোঝা গেল মুনাফিকের অনেক কাছাকাছি জায়গা আছে। 4টা গুণের একটা গুণ আপনার ভিতরে আছে। আপনি কেন এত খারাপ ভাষায় গালি দেন? আপনি ছেলেকে গালি দিবেন, আপনি গালি দেন, এই ভালমাইশের বেটা, এই ভালমাইশের বেটি, কোথায় আছে, এদিকে আসো। গালিটাও কত সুন্দর, ঠিক না বেঠিক? স্ত্রীকে গাল দিতে মন চায়, এই শ্বশুরের বেটি, এদিকে আয়। তো উনি তো শ্বশুরের বেটি নাকি আরো কারো অন্য বেটি? আপনি বৈধ গাল পারেন, রাগ করেন, সেটাও যেন সুন্দর হয়। আপনি গাল পারেন এমন খারাপ ভাষায় যেটা মুখে উচ্চারণ করা যায় না। তাইলে আপনার ভিতরে খারাপ গালি মেশার কারণে আপনি মুনাফিকের 4 ভাগের 1 ভাগ আপনার কলিজার ভিতরে সেভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ ওয়া লিয়াযুবিল্লাহ। তাইলে ভাষা হতে হবে মার্জিত, সুন্দর ভাষা, ভদ্র ভাষা। সুন্দর ভাষায় কথা বলবেন, ধমক দিবেন, সেটাও যেন সুন্দর ভাষায় হয়, এটা করবেন। মুনাফিকদের সাথে যেন মিল না থাকে, কথা বলবেন, সত্য কথা বলবেন। ওয়াদা করলে সেটা অবশ্যই পালন করবেন। কেউ আমানত রাখলে অবশ্যই সেটা খেয়ানত করবেন না। এই 4টা গুণ যদি আপনার ভিতরে ঠিক থাকে, আপনি খাঁটি মুমিন। এই 4টা জিনিসের সমস্যা আছে, তাইলে কি আপনার ভিতরে সমস্যা আছে? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, তিনি এই মুনাফিকই করেছেন। তিনি হুজুরের সাথে ওয়াদা করেন, ইয়া বড় লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, হুজুরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর ওইদিকে ভিতরে ভিতরে যে আবু জেহেলের সাথে ষড়যন্ত্র করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন কোরআন শরীফে, দেখবেন, গবেষণা করবেন, পড়বেন, সূরা কাফিরুনের বর্ণনা দিয়েছে আল্লাহ 5টা আয়াতে শেষ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন ছোট্ট একটি সূরা। সূরা বাকারার শুরুর দিকে 2 আয়াতে কাফেরদের কথা শেষ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাম আম লাম তুযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। 2টা আয়াতে কাফেরদের পরিচয় শেষ। আবার এরপরে দেখেন সূরা বাকারার এরপরের দিকে আপনার শুরু হয়েছে মুনাফিক সম্পর্কে, একে পুরা 13টা আয়াত সম্পূর্ণ মুনাফিকদের সম্পর্কে আলোচনা। তাহলে কাফেরদের আলোচনা 2টা আয়াতে শেষ, আর মুনাফিকদের পরিচয় দিতে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করেছেন। তাহলে কারা বেশি ক্ষতিকর? কারা? মুনাফিকরা সমাজের সবচেয়ে বড় ক্ষতিকারক, সবচেয়ে বড় ক্ষতিকারক এরাই। বেশ ধারণ করে একটা, ক্ষতিকর আরেকটা। এদের চেয়ে না বড় দায়। সম্মানিত হাজিরিন, এবং সূরা মুনাফিকে যেটা আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুনাফিক দেখেন শুরু থেকে নিয়ে এ পর্যন্ত
কতগুলো আয়াত বর্ণনা করছে, একটা বড় একটা 2 পৃষ্ঠা, প্রায় 2 পৃষ্ঠার সূরা, সূরা মুনাফিক। আর আকুল আইয়ুহাল কাফিরুন সূরার অন্য ছোট্ট একটা সূরা। তাহলে বুঝতেই পারছেন ডেঞ্জারাস কাফেররা বেশি না মুনাফিকরা বেশি? মুনাফিক কাফের যে ক্ষতি করবে এটা সবাই জানে, আর এই মুনাফিক তো চেনা যায় না, এর ভিতরে ভিতরে সব শিকড় কেটে ফেলে। পেয়ারা হাজিরিন, সুতরাং মুনাফিকরা ডেঞ্জারাস, খুবই খারাপ। এই মুনাফিকদের একটা বহিঃপ্রকাশ ঘটেছিল 1757 সালে 23শে জুন, ঠিক না বেঠিক? বিশ্ব মুনাফিক এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের খালাতো ভাই মীর জাফর, কি বলেন, ঠিক না বেঠিক? মীর জাফর, ইতিহাস পড়ে দেখেন এই উপমহাদেশে একটা নজিরবিহীন মুনাফিকির ঘটনা ঘটে যায়। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা 1600 খ্রিস্টাব্দে এই পাক ভারত মহাদেশে ঢুকে। আপনারা জানেন, পড়বেন, দেখবেন, বহুদিন ধরে তারা ইচ্ছা করেছিল এখানে ঢুকবেন। আর আপনারা জানেন যে 550 বছর ধরে ভারতীয় উপমহাদেশে মুসলিম রাজ্য কায়েম ছিল, আলহামদুলিল্লাহ। সম্রাট বাবর, তাহলে আকবর, শাহজাহান, আওরঙ্গজেব, এইভাবেই দেখবেন অনেক বছর, 550 বছর ধরে এই ভারত পাক ভারত মহাদেশে মুসলিম শাসন বিরাজ করছিল। 1600 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের এক মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো শেষ পর্যন্ত কেউ কোনো চিকিৎসায় ভালো হয় না। এই ইংরেজদের একজন ডাক্তার এসে তাকে ভালো করেন। এই সুবাদে সম্রাট শাহজাহান তার কাছে কোনো টাকা না চেয়ে বলছে, টাকা চাচ্ছি না, আপনি আমাদেরকে আপনাদের দেশে একটু ব্যবসা করার সুযোগ দিবেন। এই সম্রাট শাহজাহান সর্বনাশ ঘটায়। এই ইংরেজদেরকে এই ব্যবসা করতে দিয়ে আস্তে 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 তারা তাদের ব্যবসা তো একচেটিয়া ব্যবসা বাণিজ্য গঠন করে পুরা পাক ভারত মহাদেশে 31টি ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন তারা। এই আস্তে আস্তে করে দীর্ঘ সময় ধরে এই কাজগুলো তারা করেছিল। এইটাই 1740 খ্রিস্টাব্দে যখন নবাব আলীবর্দী খান অর্থাৎ সিরাজউদ্দৌলার নানা, তিনি এসেই দেখলেন যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তো শোষণ করতে এসেছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় তাদের এই ব্যবসা বাণিজ্যকে কোণঠাসা করেন এবং তাদেরকে সামান্য কয়েকটা জায়গা অনুমতি ছাড়া সব আস্তে আস্তে তাদেরকে বন্ধ করতে শুরু করেন, তাদের বিরুদ্ধাচরণ করেন। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাস্ট পর্যন্ত জানেন যে 1756 খ্রিস্টাব্দে যখন 9 এপ্রিল আলীবর্দী খান ইন্তেকাল করেন, সেই সময় তিনি তার যোগ্য নাতি নবাব সিরাজউদ্দৌলাকে মসনদে বসার সিদ্ধান্ত নিয়ে তাকে বসায় যান। সুবহানাল্লাহ বলেন। তিনি, তার অনেক আত্মীয় স্বজন ছিল, তাকে দেননি। মীর জাফর হলো আলীবর্দী খানের আরেক জামাই। মীর জাফর আরেক জামাই, কিন্তু জামাইকে না দেখে তিনি দক্ষ ভেবেছিলেন সিরাজউদ্দৌলাকে। মাত্র 23 বছরের সিরাজউদ্দৌলাকে তিনি ক্ষমতায় বসান, কারণ এই ইংরেজদের যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে, এদেরকে দমন করতে পারলে একমাত্র আমার নাতি, এই যোগ্য নাতি আর সিরাজউদ্দৌলাই পারবে। যার কারণে সিরাজউদ্দৌলাকে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত করেন। আর সিরাজউদ্দৌলা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অল্প সময়ের ভিতর ব্যবধানে অনেকগুলো জায়গাতে ইংরেজদেরকে একবারে পরাজয়দুস্ত করে ফেলেছিলেন। কয়েকটা জায়গা ছাড়া সব জায়গাগুলো সিরাজউদ্দৌলা দখল করেছিলেন। আলহামদুলিল্লাহ, তার দূরদর্শিতার দ্বারাই করেছিলেন। আপনারা জানেন যে এই সুবাদে ইংরেজরা চেষ্টা করছে যে আমরা তো মনে হয় এই সিরাজউদ্দৌলা থাকলে আমাদের তো আর মনে হয় ব্যবসা বাণিজ্য করা হবে না। তখন তিনি তার গৃহ দ্বন্দ্ব খুঁজেন। যেহেতু আলীবর্দী খানের জামাতা মীর জাফরকে ক্ষমতা না দিয়ে তার নাতিকে দেওয়া হয়েছে, এই জন্য রবার্ট ক্লাইভ, ইংরেজরা দ্রব্যসন্ধি করে তার আপনজনদের ভিতরে শত্রু তৈরি করা শুরু করে। এই মীর জাফরকে ডাকে বলে, এই তুমি হলো তার জামাই, তাকে না দিয়ে তার নাতিক দিল ক্ষমতায়, ঘটনাটা তুমি আমাদেরকে সাহায্য করো,
আমরা ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে বসাই দেবো ক্ষমতায়। এইভাবে করে করে ইংরেজরা ফোসাতে থাকে। এই ফোসানির কারণেই ঘসিটি বেগম, তারপরে আরো বেশ কিছু লাজদুর্লভ, উর্মি চাঁদ, বেশ কিছু বাহিনী তার আপনজনদেরকে ইংরেজরা প্যাকেট করে ফেলেন, লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে কাছে নেন। এবং সর্বশেষ জেহাদের পরিস্থিতিতে এই যে যখন সিরাজউদ্দৌলা এগিয়ে যাচ্ছেন তাদেরকে বিতাড়িত করার জন্য, আপনারা জানেন সেই সময় রবার্ট ক্লাইভ 2000 সেনাবাহিনী নিয়ে একবারে লন্ডন থেকে চৌকস বিভিন্ন গোলা বারুদ নিয়ে ঢোকে এবং সাথে সাথে 2রা জুন যে কলকাতা পুরা দখল নিয়েছিলেন সিরাজউদ্দৌলা, 2রা জুনে রবার্ট ক্লাইভ 2000 চৌকস সেনাবাহিনী বিভিন্ন গোলা বারুদ নিয়ে পুরা কলকাতা দখল করে ফেলে এক রাতেই। এইভাবে করে সিরাজউদ্দৌলা তার দূরদর্শিতার কারণে বেশ কিছু জায়গা দখল করে সর্বশেষ দেখলেন যে যুদ্ধ অবিসম্ভাবী। তিনি সেনাপতি দেখতেছেন যে এখানে কিছু 2 নম্বরই চলছে আত্মীয় স্বজনের ভিতরে। তিনি চেষ্টা করলেন যে আর একজনকে সেনাপতি, প্রধান সেনাপতি তখন মীর জাফর, তিনি চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু পরে তাদেরই কিছু দোসর যারা ইংরেজদের প্যাকেট হয়েছিলেন তারা বলছিলেন, সিরাজউদ্দৌলার কাছে অনুরোধ করে বলছিলেন, আপনার অনুরোধ করি মীর জাফরকে প্রধান সেনাপতি পদ থেকে সরাবেন না, যদি সরান তাহলে খুব বিপদ হবে, কারণ সে ইংরেজদের পতন ঘটাতে পারে, আপনি তাকে সরাবেন না। শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন, আঁচ করতে পেরেছিলেন, তাকে প্রধান সেনাপতি থেকে মানে সরাতে চেয়েছিলেন 2-3 বার। শেষ পর্যন্ত আপনারা জানেন, ইতিহাস পড়বেন, সিরাজউদ্দৌলা এই মীর জাফরের বাড়িতে যে তাকে করজোর করে বলছিলেন, দেশ বড় জাতি বড়, এই দেশের স্বার্থে জাতির স্বার্থে আপনারা অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আর তিনি তখন সকলের সামনে কোরআন মাথায় নিয়ে শপথ করেছিলেন, সিরাজউদ্দৌলা আপনি চিন্তা করবেন না, এই যে কোরআন মাথায় নিয়ে শপথ করছি, আমি অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে লড়বো। সুবহানাল্লাহ। একটু আগে বলছিলেন মুনাফিকরা কথা বললে কি বলে? কথা বললে মিথ্যা বলে। দেখেন ওই দিক দিয়ে ইংরেজদেরকে টাকা দিয়ে বিক্রি হয়েছে, আবার এই দিক দিয়ে সিরাজউদ্দৌলাকে উল্টা কথা বলছে। সিরাজউদ্দৌলাকে এরকম 3 বার কোরআন নিয়ে শপথ করে কথা বলেছিল, কিন্তু দেখা গেল 1757 সালে 23শে জুনে পুরা সকাল ফজরের পরে যুদ্ধ শুরু। 2 টার্মে 2 জন সেনাপতি খুব ভালোভাবে কাজ করেছিলেন। মীর মদন খুব ভালোভাবে কাজ করেছিলেন, খুব সুন্দরভাবে কাজ করছিলেন। মীর মদন 11টা পর্যন্ত এমন ভাবে তীব্র আন্দোলন করেছিলেন, লাস্ট পর্যন্ত রবার্ট ক্লাইভের দল একবারে পাহাড়ের অপর সাইডে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তিনি কয়েকভাবে সেনাবাহিনীকে ভাগ করেছিলেন, 10টি স্তরে ভাগ করেছিলেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। 2 জন সেনাপতি ছাড়া 8 জন সেনাপতি ছিল যুদ্ধের ময়দানে একবারে দর্শক। এবং এইভাবে করে করে লাস্টে সিরাজউদ্দৌলা যখন দেখলেন আর তো কেউ কথা বলছে না, কেউ কাজ করতেছে না, দাঁড়িয়ে দর্শক, 2000 সেনাবাহিনী নিয়ে তিনি পালান মুর্শিদাবাদে, মূল রাজধানীতে পালিয়ে যান এবং পুরা জায়গায় দখল করেন এবং শেষ পর্যন্ত মুর্শিদাবাদও দখল করে সিরাজউদ্দৌলা তাদের হাতে ধরা পড়েন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলতে চাই 23শে জুন প্রতি বছর আসে যায়, এই ইতিহাসটা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে। এই মীর জাফরদের কারণেই আজকে স্বাধীন নবাব 500 বছরের মুসলিম রাজত্ব একবারে পায়ের নিচে পড়ে গেছে, ঠিক না বেঠিক? সিরাজউদ্দৌলা যদি থাকতেন তাহলে অবশ্যই দেখতেন আজকে এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের আধিপত্যটা কত বেশি থাকতো। আমরা তো সেই জাতি, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করে 17 বারে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, ঠিক না বেঠিক? আপনি ইতিহাস পড়ে দেখেন। তাইলে আজকে এই মুসলমানদের এই যে সাহসী জায়গা থেকে, শোষণের একবারে লাস্টে রাজত্বের জায়গা থেকে, রাজার সারি থেকে প্রজার সারিতে নিয়ে এসেছে এই রবার্ট ক্লাইভের দলেরা। আমরা আজকে
সেই পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে আমরা চলেছি। আমাদের মতো মীর জাফররাই আজকে সমাজ ক্ষতি করছে, সমাজের ক্ষতি সাধন করছে, আমাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছে। আপনারা দেখেছেন এই মীর জাফর সমাজে খুব কি সম্মানিত? সম্মানিত না ঘৃণিত? বলেন তো এই সমাজে মীর জাফর কয়জনের নাম আছে? হাত তোলেন তো দেখি। সিরাজউদ্দৌলার নাম নাই? অনেক সিরাজউদ্দৌলার নাম আছে, কিন্তু মীর জাফরের নাম কেউ রাখে না। কারণ সবাই জানে এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় মুনাফিক, এরাই মুনাফিকে করেছে। আপনারা দেখেছেন 2003 সালে যখন ইরাকে সাদ্দাম হোসেন ছিল আর এক সিরাজউদ্দৌলার ভূমিকায়, ঠিক না বেঠিক? মধ্যপ্রাচ্যে যখন তেল শোষণ করতে পারছিল না এই মাত্র সাদ্দাম হোসেনের জন্য, এই গাদ্দাফির জন্য। আমেরিকা জানে কিভাবে তেল শোষণ করতে হবে, তারা ঠিক সেভাবেই নেমেছিল, এ তাকে পৃথিবী থেকে পরাজয় বরণ করেছিল। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধরে সাদ্দাম হোসেনের রিপাবলিক গার্ড একটা সেনাবাহিনী ছিল চৌকস, যাদেরকে দুধকলা দিয়ে লালন করেছিলেন। এদের কারণে বাগদাদে ঢুকতেই পারতেছিল না আমেরিকার বাহিনী, সম্মিলিত বাহিনী। এত চেষ্টা করে রিপাবলিক গার্ডের কারণে ঢুকতেই পারতেছিল না। আপনারা যারা এই পত্রপত্রিকা পড়েছেন, আপনারা সে সময় দেখেছেন যে পারতেছি না, কোনো ক্রমেই পারা যাচ্ছে না এদের সাথে। কি বাহিনী সাদ্দাম তৈরি করেছিলেন! লাস্ট পর্যন্ত এই প্রধান সেনাপতিদেরকে এই ইংরেজদের মতো যেভাবে মীর জাফরকে কিনেছিল, ঠিক রাতারাতি ভাবে এই এই রিপাবলিক গার্ডের প্রধান সেনাপতিদেরকে কোটি কোটি টাকা আমেরিকা বিলাস বহুল বাড়ি এবং সুন্দরী নারী দিয়ে কিনে নিয়েছিল। আপনি ইতিহাস পরে দেখেন, 2003 সালের ঘটনা। রাতারাতি কিনে নিয়েছিল আর অটোমেটিক পুরা বাগদাদ দখল করলো আমেরিকার বাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ পড়ছেন। আপনি মীর জাফর কত দেখবেন, 2003 সালে স্বয়ং দেখলাম এইভাবে মীর জাফরই করে পুরা মধ্যপ্রাচ্যে ইংরেজদের আধিপত্য আরো একবার বিস্তার করে দেওয়া হলো, ঠিক না বেঠিক? সাদ্দাম তোয়াক্কা করেছিলেন এই সময় ইংরেজদেরকে, একমাত্র বেটা আসল কোনো তোয়াক্কা করেনি। পেয়ারা হাজিরিন, এইভাবে করে করে ইংরেজরা আমাদের একের পর এক বিস্তার লাভ করছে। তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশে রোহিঙ্গা 10 লাখ, এরই একটা তাদের নীল নকশা। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। এই আরাকানি মুসলমানদেরকে কি কৌশলে তাদেরকে ওখানে বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপন করবে আরাকানে তারা বহুদিন ধরে অবস্থান করছে। সেখানে সব বাড়িঘর জ্বালিয়ে দিয়ে সেখানে যৌথ উদ্যোগে আমেরিকা, রাশিয়া, চীন যৌথ উদ্যোগে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে এদেরকে এই জায়গায় তাড়িয়ে দিল যে এক সময় লোকারণ্য এদেরকে দাঙ্গা হাঙ্গামা লাগবে, যখন থামাতে পারবে না আমেরিকার বাহিনী যে আস্তে করে আমরা জায়গা নেব। কি বলেন? আমরা আজ করতে পারছি, এক সময় দাঙ্গা মাঙ্গা শুরু হবে। আপনার পত্রিকা দেখছেন অলরেডি আমাদের মন্ত্রী মহোদয়ের মুখ থেকে কথা এসেছে যে না জানি এরা আমাদের সামনে বড় কঠিন অবস্থা সৃষ্টি করতে পারে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। মন্ত্রী মিনিস্টারের মুখ থেকে কথা উঠেছে, একথা আমরা আগে থেকে বলে আসতেছি। আমরা হতে পারে পার্বত্য চট্টগ্রামে হারাতে চলেছি, হতে পারে এরই আলোকে আমেরিকার বাহিনী একটা জায়গা করে নিতে পারে পার্বত্য চট্টগ্রামে। সুতরাং এই যে 17 জুন 1917 সালের 23শে জুন আর এই ইরাকের এই সমস্ত ঘটনা, এই সবগুলো জায়গা থেকে শিক্ষা নিয়ে দেশ জাতি রক্ষার জন্য সব দল বা নির্বিশেষে বাংলাদেশকে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আমাদের দেশে সেনাবাহিনী, আনসার, বিডিবি যত র্যাব আছে তারা যদি সমর্থ না হয় 17 কোটি মানুষের র্যাবের ভূমিকা পালন করতে হবে। তবু পার্বত্য চট্টগ্রামকে হেফাজত করতে হবে, এই সমস্ত জাতীয় বেঈমানদের হাতে বিক্রি করা যাবে না। সুতরাং আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা একটা আধিপত্যবাদ থেকে আমরা শিক্ষা নিয়েছি। 1947 সালে এই ভারত থেকে আলাদা হয়েছি, আবার 1971 সালে আর এক আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। কিন্তু হয়তোবা ভারত চাচ্ছে যে কোনো সময় সীমানা উঠে দিয়ে আমাদের একটা অঙ্গরাজ্য তৈরি করতে পারেন। যে কোনো সময় অনেক ঐতিহাসিকরা জানেন যে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তারা আমাদের ক্ষতি করেছে, এটা নিঃসন্দেহ। আমাদের বৈষম্য করেছে, সন্দেহ নেই। তারা বলেছিল যে আমরা শিয়ালের মুখে ছিলাম,
যখন পূর্ব পাকিস্তান ছিলাম, শিয়ালের মুখে ছিলাম। আমার কথা নয়, আমার কাছে পেপার কাটিং আছে, আমি দেখাতে পারবো। এখন আমরা শিয়ালের থাবা থেকে ৭১ সালের পরে বাঘের থাবার মুখে পড়েছি। কথা কি ঠিক? শিয়াল থাবা থেকে বাঘের থাবায় মুখে পড়েছি। এক সাগের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। হতে পারে সামনেই বাঘের মুখ থেকে স্বাধীন করতে গিয়ে ৭ সাগর রক্তের প্রয়োজন হতে পারে। যুবক ভাইদেরকে প্রস্তুত থাকতে বলবো, তবু বাংলাদেশকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে দিব। আমরা পলাশী থেকে শিক্ষা নেব, আমরা ভারতকে আধিপত্য বিস্তার করতে দিব না। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব ভাবে আমরা বুক ফুলিয়ে থাকতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে আমিন।